তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু হচ্ছে। যেভাবে বাংলাদেশের মহিলা দল পুরুষ দল তারা ভালো করছে, মনে হচ্ছে যেন এর পেছনে তামিম ইকবালের কিছু না কিছু অবদান তো আছেই। দেখেন, তামিম ইকবাল খান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আগামী 4 বছরের জন্য। তো আজকের ভিডিওতে তামিম ইকবালের কিছুটা হলেও প্রশংসা করলেও আমি করতে পারি। দেখেন, তামিম ইকবাল খানকে পার্সোনালি অনেকেই পছন্দ করেন না, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রল করা হয় তামিম ইকবালকে নিয়ে। কিন্তু যেহেতু তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেট বোর্ডের তিনি সভাপতি, তো ওনার একটু হলেও সম্মান করা উচিত। তো এইবার কথা হলো যে আমি প্রশংসা হঠাৎ করে না কেন করতে যাচ্ছি। দেখেন, প্রত্যেকের কিছু না কিছু নেগেটিভ পয়েন্ট থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এদের আগের যে প্রেসিডেন্ট ছিল আমিনুল ইসলাম বুলবুল, তিনি এমন কোনো খারাপ কাজ করেননি। যথেষ্ট তিনি নিউট্রাল থেকেছেন, নিরপেক্ষ হয়ে তিনি কাজ করেছেন। তারপরেও তিনি নিজের যে পদ সেটা হারিয়েছেন। তার আগে ছিল ফারুক আহমেদ, তার আগে ছিল নাজমুল হোসেন পাপন। তো বিষয় হলো যে বাংলাদেশের এই যে 5 বছরের ভেতরে 4 জন বিসিবি প্রেসিডেন্ট চেঞ্জ হলো, এর পেছনে বর্তমানে বাংলাদেশের কিছু তৎকালীন ঘটনাও ছিল। তো সময় সময় যারাই এসছেন তারা দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারেননি। তামিম ইকবাল কতদিন পালন করবে সেটাই দেখার বিষয়। তামিম ইকবাল খান রাতারাতি বিনা পরিশ্রমে বিসিবির এই সভাপতি পদ পাননি, অনেক পরিশ্রম তিনি করেছেন। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সাবেক ওপেনার এবং সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান এক হাতে চোট নিয়ে এক হাতে ব্যাট করেছেন। নিজের দলকে যেভাবে জেতানোর চেষ্টা করেছেন, যেভাবে প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করেছেন, ওনার অবদান কোনোভাবেই ভুলে যাওয়ার যোগ্য না। তামিম ইকবাল খান বাংলাদেশের হয়ে 70টি টেস্ট ম্যাচ খেলেছেন, 5134 রান করেছে। টি-20 ক্রিকেটে 78টি ম্যাচ খেলে 1758 রান করেছে। ওয়ানডে ক্রিকেটে 243টি ম্যাচ খেলে 8357 রান করেছে। তো বাংলাদেশের সর্বকালের সেরা একজন ক্রিকেটার, ব্যাটসম্যান, ওপেনারের নাম আসলে অবশ্যই তামিম ইকবাল সেখানে থাকবে। তো রিসেন্টলি তামিম ইকবাল বেশ কিছু কাজ করেছে। ওনার যে কথাবার্তার ধরন, একজন বন্ধুত্বপূর্ণ আচরণ তিনি করে যাচ্ছেন। তামিম ইকবাল এখন বিসিবির সর্বোচ্চ পদে আছেন। লিটন কুমার দাস একজন ক্রিকেটার, কিন্তু এই দুজনে একসাথে বাংলাদেশের হয়ে অনেক ক্রিকেট খেলেছে। তো তাদের সেই বন্ধুত্ব কিন্তু রয়ে গেছে। তাদের বন্ধুত্বের মধ্যে এই বস আর এই যে ক্রিকেটার, এই জিনিসটা কিন্তু আসেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন সিরিজ জিতে যায় বাংলাদেশ, তখন সংবাদ মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে আনন্দ, তার থেকে বেশি আনন্দ পেয়েছে তামিম ইকবাল খান। বাংলাদেশের মেয়েরা টি-20 বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে, তিনি সেই কথাটা বলেছেন। গ্রাউন্ড স্টাফ যারা আছেন তাদেরকে 20,000 টাকা করে বোনাস পর্যন্ত দিয়েছেন। তো এই জিনিসগুলো একজন মানুষের বাহ্যিক দিক, আভ্যন্তরীণ দিক সবকিছু তুলে ধরে। তারপরেও বলবো, ভালো দিক খারাপ দিক সবার মধ্যে থাকে। তার ভেতরে যখন কোনো ব্যক্তি ভালো কাজগুলো করে, তার কাজ যখন চোখে পড়ার মতো হয়, তখন তার প্রশংসা করা উচিত। তামিম ইকবাল খানের এই যে সময়কাল আগামী 4 বছরে যদি তিনি থাকেন, তার আমলে যদি বাংলাদেশ ক্রিকেট দল যদি ভালো কিছু অ্যাচিভ করতে পারে, এটা কিন্তু তামিম ইকবাল খানেরও অ্যাচিভ হবে। বাকি আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। তামিম ইকবাল খান একজন ব্যক্তি হিসেবে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তিনি বর্তমানে যে দায়িত্বে আছেন, যেই পদে আছেন, সেই পদের সম্মান করে ওনার সম্বন্ধে 2-4টে কমেন্ট আপনারা করতেই পারেন। তামিম ইকবাল থাকার পর বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের যে জোশ, জয়ের যে একটি আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ার মতো দলকে 2-1 সিরিজ হারালো, এই জিনিসটা অনেক বড় বিষয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।